আজকে আমরা আমাদের কোম্পানি অ্যাক্টের যেই কর্পোরেট গভর্নেন্স কোম্পানি অ্যাক্টের তার কর্পোরেট গভর্নেন্স থেকে যেই ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে তার মধ্যে বেসিক্যালি কনসেন্ট অফ দ্য ডিরেক্টর, এটা নিয়ে আমরা ডিসকাস করব। ডিরেক্টরদের কোম্পানিতে একজন ডিরেক্টরের অ্যাপয়েন্ট থেকে রিমুভাল পর্যন্ত যতগুলো ইস্যু আছে সেটা নিয়ে আমরা আরেকটা ক্লাসে ডিসকাস করব। দেন ফার্স্ট ডিরেক্টর কারা হয় একটা কোম্পানিতে এবং রোটেশন অফ দ্য ডিরেক্টর। তো এগুলো ম্যাক্সিমামই ফার্স্ট ইয়ার কোশ্চেনে আমাদের ফিএলএর এক্সামে আসছিল, খুবই ইম্পর্টেন্ট। আমি সিরিয়ালে সবগুলোকে একটা একটা করে টপিক্সকে একটা একটা করে ভিডিও বানাবো ইনশাল্লাহ। আজকে আমরা কনসেন্ট অফ ডিরেক্টর নিয়ে একটু আলোচনা করতে চাই। তো ফার্স্ট অফ অল কনসেন্ট অফ ডিরেক্টরের ফার্স্ট সেকশনটা হলো 93। নর্মালি কোম্পানি অ্যাক্টের ক্ষেত্রে চেষ্টা করা যে সেকশন নাম্বারগুলোকে মেমোরাইজ করা, বিকজ এক্সামে এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য অ্যাক্টের ক্ষেত্রে নর্মালি লাগে না সেকশন নাম্বার, বাট কোম্পানি অ্যাক্টের ক্ষেত্রে সেকশন নাম্বারগুলো অব্লিগেটরি, বাধ্যতামূলক। ফার্স্ট অফ অল কনসেন্ট অফ ডিরেক্টর মানে একজন ডিরেক্টরের সম্মতি। সেটা হলো বিফোর সামওয়ান ক্যান বিকাম এ ডিরেক্টর অফ দ্য কোম্পানি দে মাস্ট সাইন এ কনসেন্ট ফর্ম। এটাকে ব্রিফলি এখানে নিয়ে আসছি যে এভরি ক্যান্ডিডেট ফর দ্য অফিস অফ এ ডিরেক্টর, ডিরেক্টর হওয়ার জন্য যিনি ক্যান্ডিডেট হবেন তারা সবাই মাস্ট সাইন, অবশ্যই সাইন করতে হবে এ রিটেন কনসেন্ট টু অ্যাক্ট অ্যাজ এ ডিরেক্টর ইফ অ্যাপয়েন্টেড। তাহলে ক্যান্ডিডেটদের মধ্যে যাদেরকে অ্যাপয়েন্ট করার জন্য নর্মালি অ্যাপ্রুভাল দেওয়া হবে তাদেরকে অবশ্যই একটা রিটেন কনসেন্ট, এটা একটা ফর্ম আছে, ফর্ম নাম্বার 9, এটা তাদেরকে ফিল আপ করতে হবে যে আমি ডিরেক্টর হিসেবে অ্যাক্ট করতে এগ্রি আছি। এখন এই রিটেন কনসেন্টটা তিনি যখন সাইন করবেন, সাইন করার পর তিনি সেটা পাঠাবেন কার কাছে? দিস কনসেন্ট মাস্ট বি ফাইলড উইথ দ্য কোম্পানি, সেটা কোম্পানিকে দিতে হবে এবং তার পাশাপাশি অলসো সাবমিটেড টু দ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম। তাহলে যিনি ডিরেক্টর হিসেবে অ্যাক্ট করতে চাচ্ছেন তিনি তার রিটেন কনসেন্টটাকে সাইন করলেন, করার পর সেটা কোম্পানিকে দিলেন এবং রেজিস্টার অফ দ্য জয়েন্ট স্টক কোম্পানিকেও সেটা পাঠানো হবে। If a person is appointed as a director, যদি তিনি ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়ে যান, must file their written consent with the registrar within 30 days of being appointed. এখন তিনি যে রিটেন কনসেন্টটা সাইন করলেন যে তিনি ডিরেক্টর হিসেবে অ্যাক্ট করতে চাচ্ছেন, সেটাকে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির কাছে কত দিনের মধ্যে পাঠাবেন? আমাদের ল বলতেছে সেটা 30 দিনের মধ্যে, তিনি অ্যাপয়েন্ট হওয়ার 30 দিনের মধ্যে সেটা পাঠাতে হবে। নর্মালি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে সারা ইজ নমিনেটেড টু বি ডিরেক্টর অফ XYZ। তাহলে সারা যদি নমিনেটেড হয় XYZ এর ডিরেক্টর হিসেবে, প্রথমে তাকে রিসেন্ট কনসেন্ট যে ফর্মটা আছে সেই কনসেন্ট ফর্মটাকে সাইন করতে হবে যে তিনি এগ্রি আছে টু অ্যাক্ট অ্যাজ এ ডিরেক্টর, এবং সেটাকে 30 দিনের মধ্যে ফাইল করতে হবে তার কনসেন্ট ফর্মটা রেজিস্ট্রারের কাছে। দেন হলো পাওয়ার অ্যান্ড ডিউটিজ অফ ডিরেক্টর। এটি খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা একটু গো থ্রু করে গেলেই হবে যে ডিরেক্টরস হ্যান্ডেল দ্য ডে টু ডে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে যারা থাকবে তাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো নর্মালি ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলবেন এবং ক্যান মেক ডিসিশন আনলেস রেস্ট্রিক্টেড বাই দ্য ল অর দ্য আদার আর্টিকেলস। মানে তিনি তার লিগ্যালিটির মধ্যে থেকে যতটুকু পাওয়ার থাকবে ডিসিশন মেক করার জন্য সেটা তিনি করতে পারবেন। এর বাইরে তিনি ক্যান অ্যাপয়েন্টমেন্ট, দে ক্যান অ্যাপয়েন্ট এ ম্যানেজিং ডিরেক্টর অর ম্যানেজার, যাদেরকে স্যালারি দেওয়া হবে, কমিশন দেওয়া হবে অথবা শেয়ার ইন প্রফিট। এই ক্যাটাগরিতে যারা ম্যানেজার অথবা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন তাদেরকে নর্মালি বোর্ড অফ ডিরেক্টর যেটা আছে ডিরেক্টর তিনি অ্যাপয়েন্ট করতে পারবেন। দেন বললো যে দ্য ম্যানেজিং ডিরেক্টর ইজ নট সাবজেক্ট টু দ্য রিটায়ারমেন্ট বাই দ্য রোটেশন আনলেস ডিসাইডেড বাই কোম্পানি ইন এ জেনারেল মিটিং। নর্মালি ম্যানেজিং ডিরেক্টরের যে ইস্যুটা থাকে সেটা রিটায়ারমেন্ট বাই রোটেশন, এটা আমরা ডিরেক্টরদের যে রোটেশন সেটা বোর্ড অফ ডিরেক্টর রোটেশনে পড়বো, যে বোর্ড অফ ডিরেক্টর যারা অ্যাপয়েন্ট হবেন ফার্স্ট বোর্ড মিটিংয়ে তারা সবাই রিটায়ারমেন্টে চলে যাবেন, নতুন করে রিঅ্যাপয়েন্ট করা হবে। আর সাবসিকুয়েন্ট ইয়ারগুলোতে যেটা হবে যে টোটাল যে বোর্ড মেম্বার থাকবে তাদের 1/3 রিটায়ারমেন্টে যাবেন, আর সেই বোর্ড মেম্বার যারা থাকবে তাদের কাছ থেকে আবার সেটাকে রিঅ্যাপয়েন্ট করা হবে।
এই যে রোটেশনের একটা ইস্যু আছে, এই রোটেশনের ইস্যুটা নরমালি ম্যানেজিং ডিরেক্টরের ক্ষেত্রে হয় না। যদি তাদের জেনারেল মিটিং এ এই ধরনের কোনো একটা ইস্যু নিয়ে ডিসাইড করা হয় যে তাদের ম্যানেজিং ডিরেক্টরের সিস্টেমটা এভাবে রোটেশন বাই হবে, তাহলে সেটা হতে পারে। দ্য ডিরেক্টর আর রেসপন্সিবল, এই ডিরেক্টরদের আরো একটা রেসপন্সিবিলিটি আছে যে তারা এনশিওর করবে কোম্পানি স্টে উইথিন দ্য লিগ্যাল লিমিটস, কোম্পানি তার লিগ্যাল লিমিটস এর মধ্যে স্টে করতেছে। আর আরেকটা হলো যে তাদের যেই শেয়ার ক্যাপিটাল আছে, শেয়ার ক্যাপিটালের চাইতে বেশি মানি ধার করা যাবে না, সাচ as not borrowing money more money than the company's share capital without shareholder approval। তাহলে আমরা এইখান থেকে যেটা পেলাম যে ডিরেক্টর কখনো তার শেয়ার ক্যাপিটালের যে অ্যামাউন্ট সেটা চাইতে বেশি টাকা ধার করতে পারবে না উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল ছাড়া। এখানে দুটো এক্সাম্পল আছে যে এবিসি লিমিটেড ডিরেক্টরস ডিসাইডেড টু অ্যাপয়েন্ট জন অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর। তাহলে এবিসি লিমিটেড যে ডিরেক্টরস তারা ডিসাইড করছে যে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তারা জনকে অ্যাপয়েন্ট করবে। They set his salary and agree that he will not have to retire by rotation like the other directors. John is appointed for a term of 3 years. Normally তাকে 3 বছরের জন্য অ্যাপয়েন্ট করা হলো, সে 3 বছরই তার অফিস হোল্ড করবে, তাকে রোটেশন বেসিস রিটায়ার করা হবে না। এটা একটা কমন ইস্যু। দ্বিতীয় হলো যে দ্য কোম্পানি ডিসাইডেড টু বরো এডিশনাল মানি ফর এক্সপেনশন but they make sure the borrowed amount doesn't exceed the company share capital unless approved by the just এটা একটা एग्जांपल হিসেবে নিয়ে আসছে যে তারা কোম্পানি এক্সপানশনের জন্য টাকা ধার করতে চাচ্ছে। এটা অবশ্যই ডিরেক্টরদেরকে এনশিওর করতে হবে যে তারা কোম্পানির শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল ছাড়া এক্সট্রা মানি নিচ্ছে না, যেটা তাদের শেয়ার ক্যাপিটালকে এক্সিড করবে। আচ্ছা, নরমালি the director must follow the various rules and regulation under the Company Act 1994 including the key point গুলো হলো the company must keep records and file necessary documents with the register such as the register of director, mortgage charge, share capital changes and special resolution. Minutes must be maintained for all appointment and decision made by the directors, and this minutes should be signed by the directors present at the meeting. Minutes basically হলো যে একটা chronological recording of কোন একটা নরমালি বোর্ড মিটিং এর যেই ডিসিশন গুলা হয়, ডিসকাশন গুলা হয়, সেগুলাকে লেখা হয় মাইনুটস, এটাকে মিনুটসও বলা হয়। তো সেগুলা অবশ্যই তাদেরকে মেনটেন করতে হবে। নরমালি যখন যে ম্যানেজিং ডিরেক্টর অ্যাপয়েন্ট, অফিসার অ্যাপয়েন্ট এবং বিভিন্ন ধরনের যে ডিসিশনগুলো ডিরেক্টররা নিয়ে থাকেন, এগুলো সবগুলো অবশ্যই মাইনুটসে থাকতে হবে এবং সেটা অবশ্যই সাইন করতে হবে ডিরেক্টর প্রেজেন্ট এট দ্য মিটিং। ওই মিটিংয়েই যেই মিটিংয়ে এগুলো যে মাইনুটসটা লেখা হয়েছে সেটাকে ওই মিটিংয়ে সাইন করে নিতে হবে। এটা একটা এক্সাম্পল হিসাবে তারা নিয়ে আসছে স্যার। আর এটা কমন borrowing limits যেটা আছে এটা একটু গুরুত্বপূর্ণ যে the directors cannot borrow more money than the company issued share capital without getting approval from the shareholder in general meeting, যেটা আমরা আগে বলে আসছি যে XYZ want to take a loan, তারা 5 লক্ষ টাকার একটা লোন নিতে চায় টু এক্সপার্ট, তাদের যে ফাইন্যান্সিয়াল তাদের যে অ্যাক্টিভিটিস আছে কোম্পানি সেটাকে বাড়ানোর জন্য তারা 5 লক্ষ টাকার একটা লোন নিতে চাচ্ছে, বাট ইটস শেয়ার ক্যাপিটাল ইজ অনলি 4 লাখ টাকা। তাহলে আমরা কন্ট্রাডিক্টরি পাচ্ছি, যেহেতু আমাদের ল বলছে যে যদি তার শেয়ার ক্যাপিটালের চাইতে বেশি টাকা ধার করতে হয় তাহলে তাকে অবশ্যই অ্যাপ্রুভাল নিতে হবে জেনারেল মিটিং এ শেয়ার হোল্ডারদের কাছ থেকে। সো এখন এই ক্ষেত্রে যে ইস্যুটা আসলো যে আমার শেয়ার ক্যাপিটালের চাইতে লোন বেশি, সো দ্য ডিরেক্টরস মাস্ট কল এ জেনারেল মিটিং, তাহলে তাদেরকে একটা জেনারেল মিটিং কল করতে হবে and get the shareholders approval to proceed with the loan। তাহলে আমরা এখানে নরমালি আমাদের consent of director, power and duties of the directors, then compliance with the Companies Act 1994 এরপরে আছে আমাদের তাদের যে borrowing limits। নরমালি এই আজকের ক্লাসে আমাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি নরমালি খুব সহজভাবে এক্সাম্পল সহ নিয়ে আসছিলাম। তো আজকের মতো আমরা এখানে শেষ করব।